দীর্ঘ কয়েক দশক ধরে ইসরায়েলের রাজনীতিতে একক আধিপত্য বজায় রাখা বেঞ্জামিন নেতানিয়াহুর পায়ের তলা থেকে মাটি কি এবার সরে যাচ্ছে? যে যুদ্ধ আর আগ্রাসনকে পুঁজি করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন, সেই যুদ্ধই কি তার পতনের কারণ হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালিয়ে রাখা এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী এখন নিজের দেশেই চরম কোণঠাসা। একদিকে অসুস্থতা, অন্যদিকে তাকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছেন তার সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। ইসরায়েলের রাজনীতিতে বড় এক ভূমিকম্প আঘাত হেনেছে। নেতানিয়াহুকে হটাতে একজোট হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ। তাদের এই নতুন জোটের নাম দেওয়া হয়েছে টুগেদার বা একত্রে। এটি কেবল সাধারণ কোনো রাজনৈতিক জোট নয়, বরং ডানপন্থী ও মধ্যপন্থীদের এক সুপার কোয়ালিশন। বেনেট স্পষ্ট করেই বলেছেন, দীর্ঘ ৩০ বছর পর এখন নেতানিয়াহুকে বিদায় জানানোর সময় এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঐক্য নেতানিয়াহুর লিকুদ পার্টির ভিত নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট যদি এই জোটে যোগ দেন, তবে নেতানিয়াহুর জন্য অপরাজিত থাকার দিন শেষ হয়ে যাবে। রাজনৈতিক এই ঝড়ের মধ্যেই আরেকটি খবর নেতানিয়াহু ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। স্বয়ং প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার শরীর থেকে একটি ম্যালিগন্যান্ট টিউমার অপসারণ করা হয়েছে। তবে এই অসুস্থতার খবর প্রকাশের সময় এবং বিস্তারিত তথ্যের অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে জনগণের সহানুভূতি পাওয়ার এটি একটি চাল হতে পারে। কিন্তু সাধারণ ভোটারদের কাছে এখন সহানুভূতির চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে নেতানিয়াহুর রণকৌশলগত ব্যর্থতা। নেতানিয়াহুর সবচেয়ে বড় গর্ব ছিল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর সেই ভাবমূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইরান ও হিজবুল্লাহর মোকাবেলা করতে গিয়ে নেতানিয়াহু যে কৌশল নিয়েছেন, তাতে ইসরায়েলের সাধারণ মানুষ আজ দিশেহারা। তারা দেখছে, যুদ্ধের নামে নেতানিয়াহু কেবল নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করছেন, কিন্তু কোনো চূড়ান্ত সমাধান দিতে পারছেন না। ইরানের ক্রমবর্ধমান প্রভাব আর হিজবুল্লাহর প্রতিরোধের মুখে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর। বিরোধীরা ঠিক এই পয়েন্টেই আঘাত করেছেন। তারা বলছেন, নেতানিয়াহুর ভুল নীতির কারণে ইসরায়েল আজ বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়েছে। কেবল বাইরের শত্রু নয়, ঘরের ভেতরেও আগুন জ্বলছে। সেনাবাহিনীতে নিয়োগ এবং কর ব্যবস্থার বৈষম্য নিয়ে ইসরায়েলি সমাজ এখন বিভক্ত। কট্টর অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে না যাওয়ার সুযোগ দিয়ে সাধারণ মধ্যবিত্তদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। বেনেট ও লাপিদ এই ক্ষোভকেই পুঁজি করছেন। জরিপ বলছে, যদি আজই নির্বাচন হয়, তবে এই নতুন জোট নেতানিয়াহুকে শোচনীয়ভাবে পরাজিত করতে পারে। বেনেট এবার আর কোনো আরব দলের সহায়তা নিতে চান না, বরং ইসরায়েলি জাতীয়তাবাদকে পুঁজি করেই নেতানিয়াহুর যুদ্ধবাজ ইমেজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। ক্ষমতার সিংহাসন চিরস্থায়ী নয়, আর বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এই সত্যটি এখন অপ্রিয় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। নিজের দেশেই কোণঠাসা এই নেতা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন, নাকি বেনেট লাপিদ জোটের ধাক্কায় ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন? সময়ই এর উত্তর দেবে।